EBI FM 103.1, your multicultural radio station. The time of EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shuvo Shonda, I hope you sit back and enjoy the programme here on 5 EBI FM. সকালটা এত মিষ্টি হতো না। তুমি না থাকলে মেঘ করে যেত, বৃষ্টি হতো না। পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলের সাথে তুমি না থাকলে এইভাবে কি বাড়িটা ছেড়ে পালাতো? তুমি না থাকলে তাজমহলটা বানানোই হতো না। লাঠালাঠি এই কাটাকাটি কিছু থামানোই যেত না। তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেত গম্ভীর। তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না। প্রিয় শ্রোতা, শুনছেন 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেইডে, সাউথ অস্ট্রেলিয়ার বাংলাদেশের অনুরণন। শুনছেন আমাকে, আমি সামিনা, আমার সাথে তানিয়া আপু। আমি তানিয়া বলছি। রেডিও বাংলা শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন প্রোগ্রাম। আমাদের আজকের শোটা খুবই স্পেশাল। আমরা একটা স্পেশাল ডে কে কেন্দ্র করে আজকের আড্ডা বাজি করব এরকম প্ল্যান করেছি। সেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, আপকামিং উইকস। আর আজকের পুরোটা সময় জুড়ে আমরা কথা বলবো ভালোবাসা নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে, ভালোবাসার দিনটিকে নিয়ে। আর যেহেতু আমাদের হাতে একটু সময়ও আছে এখন থেকে, প্রায় অ্যারাউন্ড 7 days, আমরা কিছু পূর্ব প্রস্তুতিমূলক কথাবার্তাও বলবো। তো শুনতে থাকুন, আমাদের সাথেই থাকুন। চলুন শুনে আসি প্রথম গানটি। ভালোবাসি
হ্যাঁ শ্রোতা, ভালোবাসি ভালোবাসি, এই গানটি যদি না থাকতো তাহলে হয়তো আমাদের ভালোবাসাটার পূর্ণতাই হয়ে পেত না, তাই না সামিনা? আমার কাছে তাই। হ্যাঁ, আমার কাছে কিন্তু তাই মনে হয় যে এই গানটা কিন্তু ভালোবাসার প্রকাশের একটা ভীষণ সাহায্য করে। মানে এই ধরনের গান তুমি বলতে চাইছো, তাই তো? গানটা আসলে তোমার ভেতরকার যে গভীরতাটা ভালোবাসার জন্য, সেটা আজকে প্রকাশের জন্য আর কি সাহায্য করে আমি বলবো। তো রবীন্দ্রনাথের এই গানটি যদি না থাকতো তাহলে এই পূর্ণতাটা হয়তো পেত না। যাকে আবার সেই একই কথায় ফেরত আসি আমরা। আজকে আমরা কথা বলছি ভ্যালেন্টাইন্স ডে অথবা ভালোবাসার এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আমাদের আরো আগামী 1 ঘন্টা কথা বলবো আমরা। এই গানটা শুনলে আমার আসলে খুব নতুন করে প্রেম করতে ইচ্ছা করে। আচ্ছা আপু, তুমি সুন্দর কথা বলছো, ভালোবাসার গান। ভালোবাসা কারে কয়? এইটা তো আসলে আমি প্রশ্ন তো তোমাকে করতে চাচ্ছিলাম। তুমি আমাকে বলো তো, ধরো এই যে ভেতরের যে অনুভূতি, একটা গান শুনলে ধরো তোমার ভালোবাসার কোনো মানুষ নেই বা আছে, দূরে আছে অথবা কাছে আছে, এই যে গানটা শুনলে যে ভেতরের যে অনুভূতিটা তৈরি হয়, এটাই কি ভালোবাসা? এটাকে তুমি কি ভালোবাসা বলো নাকি ভালোবাসা? তোমার কাছে কি মনে হয় যে ভালোবাসাটা কি আসলে? প্রথমত খুবই কঠিন প্রশ্ন, আমি এরকম প্রশ্ন আশা করছিলাম না। আজকে আমি চিন্তা করেছি যে খুব হালকা মেজাজে প্রোগ্রামটা যাবে। ঠিক আছে, তুমি প্রশ্ন করেছো, আই ট্রাই টু আনসার। আমার কাছে যদি বলো, ভালোবাসা হচ্ছে একটা সাবলীল বিষয়। মানে রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা আছে না, যে দিনের আলো বা খোলা বাতাসের মতো এই যে জিনিসটা সহজেই আসে, এমন না যে আমি খুব প্রিপারেশনে বসে আছি ভালোবাসা আসলো বলে, বিষয়টা তা না। যখন আসবার ঠিক এমনি চলে আসবে। হ্যাঁ, আর অনুভূতির কথা তুমি যেটা বলছো, অবশ্যই ভালোবাসা মানে হচ্ছে এমন একটা অনুভূতি যেটা তোমাকে নতুন করে নিজেকে চিনতে শেখায়। তোমার হঠাৎ করে মনে হয়, আমার কাছে মনে হয়েছে, আমি মুভিতেও দেখেছি এরকম এই ধরনের কথাবার্তা, কিন্তু এটা আমারও নিজে মনে হয়েছে, আমি যতবার প্রেমে পড়েছি আমার কাছে মনে হয়েছে আমি নতুন করে নিজেকে দেখছি, নতুন একটা আমি। হ্যাঁ, সমস্ত পুরনো গতানুগতিক লাইফস্টাইল সবকিছুর মধ্যে একটা নতুনত্বের স্বাদ, খুব ফ্রেশ, সজীব। এটাই আমি কোথায় যেন পড়েছিলাম যে ইটস অলওয়েজ গুড টু বি ইন লাভ। অবশ্যই, মানে আমার কাছে কেমন মনে হয় জানো, যে তুমি হয়তো কারো প্রেমে পড়েছো বা কাউকে ভালোবাসছো, হঠাৎ করে একটা অপরিচিত অনেক বড় একটা পৃথিবী আমার মনে হয় যে আমার দুহাতের মুঠোয় চলে এসেছে। আমার কাছে চলে এসেছে। হ্যাঁ, তুমি তোমার ভিতরকার যে তুমি, এটা নতুন ভাবে তুমি হয়তো আরেকবার আবিষ্কার করছো। এবং আমার মনে হয় এখানে একটা কনফিডেন্সের বিষয়ও আছে। ভালো, তুমি যখন কাউকে বাসো তোমার মধ্যে একটা আত্মবিশ্বাসও চলে আসে মনে হয়, তাই না? হ্যাঁ, সেটাই আসলে। আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে ধরো এই যে একটা স্পেসিফিক ডেটাকে আমরা কেন্দ্র করে ভালোবাসাটাকে সেলিব্রেট করছি, অথবা এটা একটা বাণিজ্যিক দিকও আছে, আমি বলবো ওই তর্কে আমরা না গিয়ে যদি বলি যে কেন এই স্পেসিফিক ডেটাকে আমরা বেছে নিয়েছি এই দিবসটাকে পালন করার জন্য, আর শুধু কি আমরা এই একটা দিনকেই কেন্দ্র করে ভালোবাসবো, নাকি ভালোবাসাটা আসলে সারা জীবনের জন্য, কিন্তু একটা দিন হয়তো আমাদের থাকতে পারে যে ভালোবাসাটাকে প্রকাশ করছি আমরা। আমি মনে হয় একটা ভুল কথা বলেছি একটু আগে। আমি বলেছি ভালোবাসা, যখন তুমি কাউকে ভালোবাসো তোমার আত্মবিশ্বাস বাড়ে, কিন্তু তোমার এই কথাটা শুনে আমার মনে হলো মাঝে মাঝে আত্মবিশ্বাসের ঘাটতিও ঘটে, এবং ঠিক এই কারণে ভালোবাসা দিবসের জন্য এত মাখামাখি, এত মাতামাতি, এত উচ্ছ্বাস। বিকজ আমরা একটা দিন স্পেসিফিক করে রেখেছি যে এই দিন আমি ভালোবাসার মানুষকে ভালোবাসা কথাটা বলবোই বা আমি তাকে প্রপোজ করবো। ঠিক আছে, হয়তো এই জন্য এটা এত সিগনিফিকেন্স, বা এই যে বাণিজ্যিক যে কথাটা তুমি বলছিলে যে বাণিজ্যিক ভাবে এখন অনেক বেশি বিস্তৃত, মনে হয় এই জন্যই, এটার জন্যই আসলে হ্যাঁ একটা স্পেসিফিক ডে ভালোবাসার জন্য আমরা নির্ধারণ করে রেখেছি, যাতে করে ব্যবসায়ী যারা আছে তারা একটু বাণিজ্যও করে নিবে, আর সেই সাথে যারা নতুন প্রেমিক প্রেমিকা আছে তারা ওই দিনটাকে সিলেক্ট করে রেখেছে, হ্যাঁ তাদেরকে তাদের ভালোবাসা এক্সপ্রেস করবে, অথবা যারা পুরনো হয়ে গেছে ভালোবাসতে বাসতে তারা একটু ঝালাই করে নিবে, হয়তো একটা শাড়ি কিনলো অথবা একটা শার্ট কিনে ফেললো। ধরো কিনেছো? এখনো আমরা একটু পুরনো হয়ে গেছি বোধহয়। আচ্ছা, যাই হোক, আমরা কথায় ফিরে আসবো, একটা গান শুনে আসি। আমাদের পরবর্তী গানে চলে যাচ্ছি, সখী ভালোবাসা কারে কয়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে,
তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলি যাতনাময় সে কি কেবলি চোখের জল সে কি কেবলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ আমার চোখে তো সকলই সমান সকলই নবীন সকলই বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিশদ যোছনা কুসুম কোমল সকলই আমারই মতো তারা কেবলই হাসে কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যাতনা যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায়ে যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে গায় আমার মতন সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা অ্যাডলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আপনারা টিউন করেছেন 103.1 FM এবং আমাদেরকে লাইভ শুনছেন। তো আমরা আমাদের কথা প্রসঙ্গটা আবার ফিরে আসি। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল প্রোগ্রাম আমাদের, আর আমরা কথা বলছিলাম এই দিনের রীতিনীতি এবং সেলিব্রেশন নিয়ে। ব্রেকে যাওয়ার গান ব্রেকে যাওয়ার আগে যেটা বলছিলাম সামিনা, আসলে এই যে নতুন যে কালচারটা ডেভেলপ হয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে স্পেসিফিক আমরা একটা ডেকে সেলিব্রেট করছি, এই দিনে অনেক বেশি আমরা উদযাপনে মাতামাতি করছি। এটা কিন্তু ধরো হ্যাঁ রিসেন্টলি এটা যদি আমি শুধুমাত্র এটা ইন্টারন্যাশনাল একটা ডে হিসাবে তো পালন করা হয়, কিন্তু আমি যদি চলে যাই আমাদের বাংলাদেশে, ছোট্ট একটা দেশ কিন্তু এর সেলিব্রেশন কিন্তু বিশাল ধুমধাম। এবং আমার মনে হয় এটা মোস্টলি ক্যাপিটাল কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক। ক্যাপিটাল এখন কিন্তু ওটা বেশ মফস্বল কেন্দ্রিক হয়ে গেছে, গ্রামগঞ্জেও চলে গেছে, তুমি হয়তো জানো না। ফেসবুকে বাংলাদেশ ছাড়া ফেসবুকের কল্যাণে আসলে একটু দেখা হয় কিভাবে আর কি স্প্রেড হচ্ছে এই কালচারটা। আজ থেকে কিন্তু 10-15 বছর আগে কিন্তু বলতে চাচ্ছিলাম যে তা নিয়ে এটা কিন্তু আমার ছোটবেলায় আমার মনে পড়ে না, বা আমরা যখন স্কুলে বয়সন্ধি পার করছি আমাদের সময় এত মাতামাতি ছিল না, ছিল ঢাকা কেন্দ্রিক ছিল, যেটা আমি বলছিলাম। যে তাও হয়তো ধরো ইউনিভার্সিটি কেন্দ্রিক যারা বন্ধুদের মধ্যে কেউ প্রেম করছে অথবা যাদের একটু ঘরের বাইরে হওয়ার সুযোগ আছে তারা হয়তো এটা সেলিব্রেট করতো, এতটা ছিল না। আবার আমরা ধরো ছোটবেলার কথা তো ভুলেই মনে পড়ছে না, কিন্তু ধরো একটু কৈশোরে যখন আমাদের একটু প্রেম ভাব আসছে আর কি, যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন কিন্তু এই যে ভালোবাসা বা প্রেম বাবা মায়ের সামনে বা কোনো মুরব্বীদের সামনে বলাটা মহা পাপ ছিল। লজ্জা তো দূরের কথা, মহাপাপ এটা বলা অথবা কেউ যদি একটা চিঠি পাঠিয়েও ফেলেছে আমার নামে, ওটা যদি বাই এনি চান্স কারোর সামনে পড়ে গেল, ওটা কিন্তু তার পরবর্তী ধরো 7 দিন কি 1 মাস তোমার জীবন, তোমার দোষ থাকুক বা না থাকুক, তুমি এটাতে ইনভলভ হও বা না হও, তোমার জীবন কিন্তু অনেক রেস্ট্রিক্টেড। আমার মনে আছে
আমার এরকম একটা উড়ো চিঠি এসছে এবং আমি টিউশন নিতে যেতাম স্যারের কাছে পরীক্ষার 1 মাস আগে। আমার টিউশন নেওয়া বন্ধ। আম্মা বলে যাওয়ার দরকার নাই, তুমি বাসায় বসে পড়াশোনা করো। কিন্তু আমি চিনিও না কে দিয়েছে বা কি। এরকম বোধহয় সবারই টুকটাক হিস্ট্রি আছে কম বেশি। যেটা বলছিলাম যে প্রকাশ এখন বেড়েছে, কমার্শিয়ালাইজেশনের তো বাড়াবাড়িটা আছেই, মানে একটা বাণিজ্য। হ্যাঁ, বাণিজ্য তো আছে। কি আসলে ভালোবাসা দেখার বিষয় হয়ে গেছে এখন, যে কে আমাকে কত ভালোবাসে, ও আমাকে কত দামি গিফট দিচ্ছে সেটা। হ্যাঁ, এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি স্ট্রং, ভালোবাসাটা হৃদয়ের ভিতরে যত নাখানি তার থেকে কিন্তু ফেসবুকের পেজে অনেক বেশি। ফেসবুকে পেজে তারপরে ধরো যে কিছু ব্র্যান্ড কিছু বিষয় তৈরি হয়েছে, যেমন হলমার্কের কার্ড কিনতে হবে, টেডি বিয়ার কিনতে হবে, চকলেট কিনতে হবে। ওই যে ওই একই কথায় চলে আসছি আমরা, ওই যে 7 দিন 8 দিন ব্যাপী একটা প্রোগ্রাম, এটা মানে দশমী সপ্তমী পুজো হয় না, সেরকম একটা বিষয়। আমি ইনফ্যাক্ট আজকে ফেসবুকে সকালে পড়ছিলাম যে 8 of ফেব্রুয়ারি থেকে এটা শুরু হচ্ছে, 8, 9, 10, 11 এভাবে যাচ্ছে, প্রত্যেকটা দিন একটা আছে। আজকে সম্ভবত রোজ ডে, তারপরে প্রপোজ ডে, তারপরে সামথিং লাইক দ্যাট, এবং প্রত্যেকটা ডেতে তোমাকে কিছু না কিছু গিফট করতে হচ্ছে। তো আসলে ভালোবাসা খুব মানে ব্যয় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, যদি সাধ্য সামর্থ্য সময় আপনার না থাকে, ভালোবাসার কথা ভুলে যান, প্রকাশটা একটু কমে যাবে, হয়তো আপনার ভালোবাসার পাত্র বা পাত্রী একটু মন খারাপও করতে পারে। সেদিকে আমরা না যাই, কিন্তু আমরা যদি একটু হিস্ট্রির দিকে যাই, হ্যাঁ এটা একটা মজার কথা বলেছো। এই যে ভ্যালেন্টাইন্স ডেটা যে আসলো, এটা একটা সেলিব্রেশনের বিষয় হয়ে দাঁড়ালো সব জায়গায়, পৃথিবীর সব কর্নারে। বলতে চাচ্ছিলাম সেটা আসলে আসলোটা কোত্থেকে। মানে মজার বিষয় হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যদি আমরা হিস্ট্রিটা একটু গুগল করি, আসলে এটা তো কোনো মানে খুব ট্রাস্টওয়ার্দি কোনো ইনফরমেশন না, মতভেদ আছে এটা নিয়ে। কিন্তু ভালোবাসা আমরা যেভাবে দেখছি, মানব মানবীর প্রেম, বিষয়টা কিন্তু এভাবে আসেনি যে শিরি ফরহাদ বা রোমিও জুলিয়েট একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিয়েছে, সেখান থেকে তারা অমর হয়েছে। ভালোবাসা দিবসের বিষয়টা কিন্তু এভাবে আসেনি। ইতিহাসে দেখা যায় যে 3 জন ব্যক্তি ছিলেন যাদের নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, এবং 3 জনের নাম অনুসারে। এখন এই 3 জনের ঠিক কোন জন এটা কেউ বলতে পারছেন না, ঠিক আছে, অনেক মিথ আছে, অনেক কথা মিস্ট্রিও আছে। তারপরে বলা হচ্ছে যে একজন ছিলেন রোমে পুরোহিত, আরেকজন ছিলেন বিশপ, আরেকজন ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন, যার সম্পর্কে আসলে তেমন কিছুই জানা যায়নি। কিন্তু ইন্টারেস্টিংলি দেখা গেছে যে এই 3 জনকেই হত্যা করা হয়েছিল, এবং তাদের হত্যা করার পেছনে কারণ ছিল একটা বিশেষ ধর্ম প্রচার বা সমর্থনের কারণে। যেমন 3য় জন যিনি সেন্ট ভ্যালেন্টাইন, যার সম্পর্কে খুব একটা বেশি কিছু জানা যায়নি, মোস্ট অফ দ্য স্কলার তারা বিশ্বাস করছেন যে এই ভ্যালেন্টাইন রোমান এম্পায়ার ক্লডিয়াস সেকেন্ড সেই সময়ের কারণে, এবং তিনি বিরোধিতা করেছিলেন। কি ধরনের বিরোধিতা? ক্লডিয়াস সেকেন্ড উনি বিশ্বাস করতেন যে ইয়াং মেন যারা, তরুণ যারা, তাদের বিয়ে করা ঠিক না, কারণ সেই সময়টা ছিল যুদ্ধের সময়, তার দরকার সৈন্য যোদ্ধা, এবং উনি ম্যারেজের বিপক্ষে ছিলেন। তার কাছে মনে হতো এটা এক ধরনের দুর্বলতা। তো সেন্ট ভ্যালেন্টাইন এটাকে বিরোধিতা করেন, এবং উনি গোপনে, যেহেতু আমি বলেছি একটু আগে যে পুরোহিত ছিলেন, উনি গোপনে বিয়ে পড়াতেন, ঠিক আছে, সৈন্যদের মধ্যে, তরুণদের মধ্যে বিয়ে পড়াতেন, এবং হি ওয়াজ কোয়াইট ফেমাস। তো একটা সময় গিয়ে উনি ধরা পড়লেন, তাকে হাজতে পাঠানো হলো এবং তাকে হত্যা করা হয়। তো এই সময়টা একটা কথা আছে যে এই সময়টা, জেলে থাকাকালীন সময়টা, জেলারের যে মেয়ে ছিল, যে জেলে যিনি জেলার, ওনার মেয়ের সাথে তার একটা অ্যাফেয়ার হয়, একটা প্রেমের সম্পর্ক হয়। কিন্তু যেহেতু তাকে হত্যা করা হচ্ছে, হি ওয়াজ হ্যাং, সো উনি কিছু করতে পারেনি। কিন্তু শেষ চিঠিতে তার লেখা ছিল যে ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। তো আসলে এই ব্যক্তিটির নামেই ভ্যালেন্টাইন্স ডে শুরু। কিন্তু এই মজার কথা হচ্ছে যে এই 3 জন ব্যক্তি যাদের কথা আমরা বলছি, 3 জনেরই মৃত্যু হয়েছে 14th of February, সেটা যে কোনো কারণেই হোক। হ্যাঁ, এবং মানে আসলে অরিজিনালি কোন ভ্যালেন্টাইন আমরা ঠিক জানি না, কিন্তু 3 জনের একজন আসলে ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি, সেখান থেকে এই ভ্যালেন্টাইন সাহেবের নাম থেকে আসলে ভ্যালেন্টাইন্স ডে এর উদ্ভব, এটা আমরা মোটামুটি ধরে নিচ্ছি। পরবর্তী সঙ্গে চলে যাচ্ছি, শ্রোতা আমাদের সাথেই থাকুন।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল তুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট ছন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরভি। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে। শ্রোতারা শুনছেন আমাদেরকে লাইভ 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেইডে সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। সাথে আছে আমি সামিনা, আমার সাথে আছেন তানিয়া আপু। আমরা কথা বলছি ভালোবাসা দিবসকে নিয়ে, ভালোবাসার মানুষগুলিকে নিয়ে। একটু আগে আমরা কথা বলছিলাম ইতিহাস, ভালোবাসার ইতিহাস বা সেন্ট ভ্যালেন্টাইনের কিভাবে আসলো দিনটির কথা, এবং আমরা একটু আসলে শোকাহত, একটু ব্যথিত যে আসলে সেখানে মানব মানবীর প্রেম এই ধরনের কিছু সেটাই বলছিলাম যে শ্রোতারা হয়তো একটু ডিমোটিভেটেড হয়ে যেতে পারে। কিন্তু আপু বিষয়টা হচ্ছে যে ভালোবাসা তো চিরসত্য, শাশ্বত। হ্যাঁ, ভালোবাসা ভ্যালেন্টাইনের কাছে ছিল কিনা জানি না, কিন্তু এরকম অনেক অনেক মানুষ ছিলেন যারা ভালোবাসার জন্য নিজেদের জীবন, নিজেদের সবকিছু উৎসর্গ করে গেছেন এবং অমর হয়ে আছেন স্মৃতির পাতায়। এবং প্রেমিক প্রেমিকা বা ভালোবাসে যারা ভালোবাসার মানুষজনদের কাছে তারা এক ধরনের ইন্সপিরেশন। যেমন শাহজাহানের কথা যদি আমরা বলি, মমতাজ শাহজাহান, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট, হ্যাঁ তাদের ভালোবাসা কিন্তু অমর। লাইলি মজনু এগুলো আসলে আমরা ওই যে কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়েও যাচ্ছে না, কিন্তু এই যে নতুন জেনারেশনের কাছে যে প্রেম, সেই প্রেমের কিন্তু ইন্সপিরেশন এই স্টোরিজ গুলা। যদিও সংজ্ঞা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, ভালোবাসার সংজ্ঞা কিন্তু পরিবর্তিত হবে আসলে, এটা আসলে সময়ের সাথে সাথে হবে। আমি আর একটা প্রশ্ন তোমাকে করতে চাই, তোমাকে যদি স্পেসিফিক্যালি বলি যে ভালোবাসাটা কি শুধু একটা মানবের সাথে মানবীর, শুধু প্রেমিক প্রেমিকার, তরুণ তরুণীর, নাকি ভালোবাসার ব্যাপ্তিটা আরো অনেক বেশি?
যেমন ধরো বন্ধুত্বের জন্য ভালোবাসা থাকতে পারে, বা তোমার সেন্ট ভ্যালেন্টাইন সাহেবের ভালোবাসা কিন্তু তাই বলছে, তার ভালোবাসা ছিল তার ধর্মের প্রতি, তার প্যাশন, তার কাজের প্রতি এবং একজন মানবীর প্রতি। তার মানে ভালোবাসাটা ডাইভার্সিফাইড, এটাকে তুমি ভেঙে ভেঙে বিভিন্ন জনের মধ্যে ছড়িয়ে, বিভিন্ন কাজের মধ্যে ছড়িয়ে দিতে পারো। এক্স্যাক্টলি, ভালোবাসা মানে শুধু মানবী প্রেম কেন হবে? সেটা সংজ্ঞাটা অথবা বা সম্পর্কের সাথে সাথে ভালোবাসার পরিপক্কতা, বা ধরো যার প্রতি ভালোবাসা সেই মানুষের প্রতি অনুভূতিটা ডিফারেন্ট হতেই পারে। যেটা বলছিলাম যে তোমার বাবা মায়ের প্রতি তোমার যে ভালোবাসা, অথবা তোমার ছোট ভাই ভালোবাসা আমার প্রতি, তোমার প্রতি, অথবা তোমার ছোট ভাই বোনের প্রতি তোমার যে ভালোবাসা, তোমার বন্ধুর জন্য তোমার যে ভালোবাসা, এটার কিন্তু আসলে ব্যাপ্তিটা অনেক বিশাল। সেটা আসলে শুধুমাত্র ভালোবাসা বলতে একটা ছেলে এবং একটা মেয়ের প্রতি যে ভালোবাসা, যে অ্যাট্রাকশন, যে অবসেশন, ওইটার মধ্যে সীমাবদ্ধ নেই। এবং এই ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু স্পেসিফিক্যালি সেলিব্রেট করে শুধুমাত্র ওই তরুণীরাই যারা প্রেমে পড়েছে একজন আরেকজনের, কিন্তু ওইটাকে আসলে ওই যে বাবা মায়ের প্রতি ভালোবাসা, ওটা আলাদাভাবে দেখা হয় না। কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসা যখন বলতে হয়, কথাটার মানে অনেক বড়। এটা আসলে সবার মধ্যে থাকার কথা, যেটা আর কি বাণিজ্যিক সেলিব্রেশনটা নাই, আমরা যেটা বলছিলাম। যেমন বন্ধুত্বের ভালোবাসা, আমি বলতে পারি যে আমার লাইফে যারা বন্ধু ছিল বা এখনো আছে, তাদের প্রতি যে নির্ভরতার একটা জায়গা, এটা তো অবশ্যই ভালোবাসা না থাকলে তো নির্ভরতা, বিশ্বস্ততা, এই বিষয়গুলো আসে না। তো দেখা গেছে যে প্রেম এসেছে, চলে গেছে, ব্রেকআপ হয়েছে, কিন্তু বন্ধুরা কিন্তু ওই জায়গাতেই আছে, মা বাবা তারা ওই জায়গাটাতেই আছে, ভাই বোনরা সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু ভালোবাসার জায়গাগুলো কিন্তু ঠিকই আছে। তার মানে এটা ভালোবাসা, এটাই অরিজিনাল ভালোবাসা আমার কাছে মনে হয়। সেটাই, যেটা আর কি মানে তোমার ডিউরেশনটা অনেক বড়, মানে যেটা সেলিব্রেশনের মধ্যে সীমাবদ্ধ না, এবং যেটা কাছে দূরে কোনো কিছু ম্যাটার করে না। আমি যেটা বলতে চাইছি যে ভালোবাসাটা তোমার সমস্ত পরিবর্তনকে গ্রহণ করছে, হ্যাঁ, যে তুমি পরিবর্তিত হচ্ছ, কিন্তু তুমি যাই হও, তুমি যেভাবেই চেঞ্জ হও, সবকিছু আমার ভালোবাসা থাকবে, আমার ভালোবাসা তোমার প্রতি ওইভাবেই থাকবে। সেই ভালোবাসাটা আসলে ওই একই জায়গায় অ্যাকোমোডেট করে নিচ্ছে, সাস্টেইনেবল একটা রিলেশনশিপ। ভালো বলেছো। যেটা আমি যদি তোমাকে বলি, ধরো ছোটবেলা থেকে একটা বাচ্চা যখন পরিবারের মধ্যে বড় হয়, তখন কিন্তু সে ভালোবাসাটা দেখতে দেখতেই বড় হয়। এটার সংজ্ঞা হয়তো সে পরে গিয়ে বুঝতে পারে যে এটার মানে কি। যেমন ধরো বাবা মায়ের প্রতি যে ভালোবাসা, একজন আরেকজনকে সাপোর্ট করাটা, এটা কিন্তু মানুষ পরিবার থেকে শিখে। আমি যদি একটা ধরো আমার নিজের লাইফের এক্সাম্পল যদি বলি, যখন ছোট ছিলাম, আমরা ছোট ছোট ভাই বোনরা ছিলাম, আমার বাবা মা দুইজনই কর্মজীবী ছিলেন, এবং তাদের কাজের ব্যস্ততাটা এতই বেশি ছিল যে তারা কাজ ভাগ করে নিত, এবং একই অর্গানাইজেশনে কাজ করতে দেখে ওটা তারা আবার অ্যালাউ করতো, যেহেতু বাচ্চারা খুব ছোট, একই সাথে কাজ শুরুও করতে পারতো না, ওটা অ্যালাউড ছিল দেখে। হ্যাঁ, যে দেখা গেছে যে আমার বাবা রাতের শিফটে কাজ করতো, আমার মা দিনের শিফটে কাজ করতো, এবং সপ্তাহে তাদের দেখা হতো পথে, যখন তারা চাবি এক্সচেঞ্জ করতো। এটা খুব ছোটবেলায় ওই পিকচারাইজেশনটা আমার মনে আছে, ছোট ছবিগুলো মনে আছে, ব্ল্যাঙ্ক, কিন্তু আমার মনে হয় যে ওই যে আমার বাবার মানে পছন্দের খাবারটা ঢাকা দিয়ে টেবিলে, তারপরে সে কাজে যেত, আবার বাবা যখন ফিরে আসতো তখন দেখা যেত আমার মায়ের কাপড়টা ধুয়ে রেখেছে। তো এই যে একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা, নির্ভরতা এবং কেয়ারটা, এটা কিন্তু একটা ভালোবাসা। এবং এখানে দেখো, প্রথম কথাটা হচ্ছে তোমার প্যারেন্টসের ছেলে মেয়েদের প্রতি, সন্তানের প্রতি ভালোবাসা থেকে ওনারা এত স্যাক্রিফাইস করছেন লাইফে, হ্যাঁ, ওনাদের লাইফের সুন্দর মুহূর্তগুলো, যেটা একসাথে থাকা, একসাথে কাটানোর কথা ছিল, সেটা হয়তো ওনারা অনেক ক্ষেত্রে স্যাক্রিফাইস করেছেন তোমাদের জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে তুমি কেয়ারের কথা বললে, রান্না করা, বা এই ভালোবাসার সাথে কিন্তু এক ধরনের দায়িত্ববোধও চলে আসে। তার মানে এই ভালোবাসাটা শুধু ভালোবাসা না, আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে দুটো টেডি বিয়ার কিনে দিলাম, দুটো চকলেট কিনে দিলাম, এখানেই ভালোবাসা শেষ হয়ে গেল, তা না। এই যে রেসপন্সিবিলিটিটা নেয়া, আমি তোমার দায়িত্ব নিচ্ছি, আমি তোমার সন্তানের দায়িত্ব নিচ্ছি, এই জিনিসটাই হচ্ছে ভালোবাসা। মানে ভালোবাসা কামস উইথ সাম রেসপন্সিবিলিটি, সার্টেন রেসপন্সিবিলিটি। ওই যে বলে না, চকলেট কিনে দেওয়া, টেডি বিয়ার কিনে দেওয়া, এটা হচ্ছে ভালোবাসার একদম প্রথম স্তর, যেখানে হয়তো মাখনটা লাগানো আছে। এরপর যত তুমি যত গভীরে যাবে, তোমার দায়িত্ব, কর্তব্য,
সব কিছু মিলে যদি আমি তো বলবো যে ধরো একটা পরিবার বা একটা জুটি যদি অনেক দিন ধরে একসাথে থেকে থেকে 70 বছর পার করে দেয় না, তো তাদের কিন্তু আসলে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সহ্য করা, ভালোবাসা, কেয়ার করা, যাই হোক মারামারি করেও যে এই যে 70 বছর জীবন পার করে দিয়েছে একজন আরেকজনকে ভালোবেসেই, কিন্তু ওটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি বলবো। অবশ্যই সেটাই আর কি। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। শ্রোতা, আমাদের কথা আর থামছে না। ভালোবাসার টপিকটাতে আসলে আমাদের বলার কথা বলে শেষ করতে চাই না। আমরা চাই খুব মিষ্টি কথা বলতে এবং ভালোবাসা ছুঁয়ে রাখার মতো গান শোনাতে, কিন্তু আসলে আমরা পারছি না। আমরা আবার একটু সিরিয়াস হয়ে যাচ্ছি। গান শুনে আসি। লেটস হ্যাভ আ ব্রেক। দান মঞ্জুরি
সে আমায় মোর দানে নেই দীনতার লেশ যত নেবে তুমি না 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 পাবে শেষ আমার দিনের সকল নিমেষ ভরায় শেষের ধনে। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা অ্যাডলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আপনারা টিউন করেছেন 103.1 FM এ, আমাদেরকে লাইভ শুনছেন। আমরা ভালোবাসা দিবস নিয়ে আজকে কথা বলছি, আরও কথা বলবো কিছুক্ষণ এই দিবস নিয়ে। যেটা বলছিলাম সামিনা, ভালোবাসা দিবসকে আমরা এখন সেলিব্রেট করছি 8টা দিন ধরে, এবং প্রতিটা দিনের এক একটা মহৎ সেলিব্রেশনের ট্যাগলাইন আছে। আমি চেষ্টা করছি খুব না হাসার জন্য, সরি। সেটাই যে প্রথম দিন বোধহয় রোজ ডে, তারপরে বোধহয় প্রপোজ ডে, এর মধ্যে একটা কিস ডেও আছে শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে। তো এরকম লম্বা 8 দিনের বিভিন্ন ট্যাগলাইনে আপনারা যদি চান আপনার সঙ্গীর জন্য স্পেশাল অকেশনে স্পেশাল ডে হিসেবে গিফট কিনতে পারেন আর কি, ওটা একটু মাথায় রেখে। যেমন সেন্ট ভ্যালেন্টাইন্স কার্ড পাওয়া যায় কিছু, যেখানে কিউপিডের ছবি, হার্ট শেপ ছবি, এই ধরনের ছবি থাকে। কিছু স্পেশাল পারফিউম আছে এই দিবসকে লক্ষ্য করে, চকলেট। এছাড়া তুমি দিতে পারো জুয়েলারি বা ব্র্যান্ডেড কিছু, ছেলেদের জন্য ওয়াচ হতে পারে, পারফিউম হতে পারে, হোয়াটএভার। এ তো গেল ধরো তোমার ব্যবসায়িক চিন্তা ভাবনা, ধরো চকলেট, অবশ্যই ফুল, আমরা কিন্তু ফুলটা মিস করে গেছি, গোলাপ, লাল গোলাপ। তারপরে ধরো পারফিউম, ব্র্যান্ডের কোনো আইটেম, জুয়েলারি আপনার সামর্থ্য অনুযায়ী। কিন্তু ধরো কিছুই নাই আমার, আমার কিছুই নাই, ধরো আমি একটা বাদামের ঠোঙা নিয়ে কোনো ছেলেকে, এখানে তো পারবে না, এখানে হবে না। না, ধরো কারো কোনো সামর্থ্যই নাই, কোনো ছেলে যদি এসে আমাকে বাদামের ঠোঙা দিয়ে প্রপোজ করতো ওইভাবে, শুনো তোমার আমি কিন্তু পটে যেতাম। আমার একটা মজার কথা মনে পড়েছে, আমি একটা মুভি দেখেছিলাম, অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী। অমিতাভ বচ্চন হচ্ছে একটু ছন্ন ছাড়া টাইপ, সে একটা তরমুজ কিনে নিয়ে এসে প্রপোজ করেছে হেমা মালিনীকে। সে বলেছে যে আমার তো আসলে ওই যে তরমুজটা যদি সে পার্সোনালিটি নিয়ে এসে আমার সামনে রেখে বলে তরমুজটা খেতে খাওয়া যাবে গরমের দিন, আজকে 40 ডিগ্রি এখানে, তো ভ্যালেন্টাইন্স ডে যদি 40 ডিগ্রি হয় ওই দিনও, তুমি কিন্তু ডেফিনেটলি গিয়ে তরমুজ কিনতে পারো, চিন্তা করতে পারো। হ্যাঁ, আপনারা কিন্তু গতানুগতিক মানে আইডিয়া থেকে বের হয়ে এরকম তরমুজ, বাদাম, ঝালমুড়ি, ফুচকা যে কোনো কিছু নিয়ে আপনার প্রেমিক প্রেমিকার সামনে গিয়ে হাজির হতে পারবেন, চমকে দিতে পারবেন। এবং যেহেতু দিবসটা আপনাকে সাপোর্ট করবে, তো ওই গিফটের দাম কি আছে ওগুলো নিয়ে চিন্তা করার কোনো মানে নেই। ভাইয়া তোমাকে কি গিফট করেন ইউজুয়ালি? এই তো ভীষণ মানে কঠিন প্রশ্ন করে ফেললে। কেন? আমরা ভালোবাসা আসলে ওই যে আমাদের মতন, আমরা যে একটু পুরনো হয়ে গেছি, তো ভালোবাসা এখন প্রতিদিন ভালোবাসা আমাদের। এখন স্পেসিফিক ডে মানে চিন্তা করা হচ্ছে খরচের ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা সারপ্রাইজ দেওয়ার জন্য যদি কোনো কিছু কিনে ফেলি, যদি পছন্দ না হয়, তার থেকে বেটার হচ্ছে তোমার কি লাগবে বলো, তো চলো একসাথে যাই, তোমাকে টাকাটা দিয়ে দিই, তুমি কিনে নিও। না, ওইটা হয় না, অতখানি বয়স এখনো বাড়েনি। যেটা হয় যে তোমার আসলে কি প্রয়োজন বলো, চলো আমরা একসাথে যাই। তারপর ধরো ও একটা কিছু হাতে নিল, ওটা কিনে দিলাম, এই নাও, প্যাকও করার সময় হলো না, এই নাও, দিস ইজ ভ্যালেন্টাইন্স গিফট। এরকম হতে পারে। বাট সময়ের সাথে সাথে যেহেতু মানুষের পরিপক্কতা পরিবর্তন হয়, মানুষের মধ্যে ম্যাচুরিটিটা আসে, দায়িত্ববোধ বাড়ে, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, বা গিফটের আইডিয়াও চেঞ্জ হতে পারে। না আসলে তা হয়তো ঠিক, আবার এটাও ঠিক যে অনেকদিন ধরে তুমি একটা মানুষের সাথে যখন থাকো তখন তার সবকিছু জানো, ভালো লাগা খারাপ লাগা। হয়তো তোমাকে যে রোজ দিত, প্রতিদিন গোলাপ দিয়ে যেত, হয়তো ওই গোলাপটা তার পছন্দ না, হয়তো তার দোলন চাপা পছন্দ। তো দেখা গেল যে তোমাকে প্রথম দিকে গোলাপ দিত, পরে হয়তো দোলন চাপা দিচ্ছে, যেহেতু তার দোলন চাপাটাই পছন্দ বা তোমার দোলন চাপা পছন্দ। হ্যাঁ, এরকম পরিবর্তন, এটা কিন্তু পজিটিভ, আমার কাছে এটা ভালোই মনে হয়। আবার আরেকটা ধরো, আগে যেরকম ধরো প্রেমিকা তার প্রেমিকের জন্য বেছে বেছে একটা পাঞ্জাবি কিনলো, সুই সুতায় কাজ করতো, সুই সুতায় কাজ করতো, ওটার মধ্যে ভালোবাসা ছিল, ওটাতেও ছিল। কিন্তু এখন সেই প্রেমিকা যখন বধূ হয়েছে, তোমার ঘরে তোমার সংসার পালন করছে, তখন হয়তো সে ওই পাঞ্জাবিটা হয়তো তার কাছে প্র্যাকটিক্যাল মনে হবে না, সে হয়তো একটা অফিসিয়াল শার্ট কিনলো যাতে সে অফিসে পরে যেতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু ভালোবাসা। আবার ধরো হাজবেন্ড যে প্রেমিক ছিল এক সময়, সে হয়তো রিক্সা করে ঘুরতো,
আজকে হয়তো রিক্সা করে ঘুরবে না, কিন্তু তোমার জন্য হয়তো একটা, তোমার ব্যাগটা পুরনো হয়ে গেছে, তোমার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসলো। এটাও ভালোবাসা, কিন্তু ওই যে ভালোবাসার যে পুরনো পাগলামিটা, কিন্তু তোমার মনে হয় না যে কোথাও না কোথাও একটু মনটা ইচ্ছে করিস দুটো গোলাপ একটা কদম নিয়ে আসতো, একটা বেলি ফুলের মালাই নিয়ে আসতো কিনে, মনে হয় না কোথাও একটু? এটা আসলে যে হয় না তা বলবো না, এটা আসলে প্র্যাকটিস করা উচিত। কারণ সম্পর্কের মধ্যে যে কি বলে এটাকে, ম্যাচুরিটির সাথে সাথে একটু পাগলামি থাকাও ভালো। সেটাই আমি বলছি, ভালোবাসা মানেই তো পাগলামি। আমরা যে এতক্ষণ কথা বলছি, ভালোবাসা মানেই হচ্ছে নতুন, নতুন করে নিজেকে জানা, নতুনত্ব, একটা উচ্ছ্বাস, একটা উন্মাদনা। তো আমার মনে হয় এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু এটাকে তরতাজা রাখে, মনটাকে বুড়ো হতে দেয় না। একটা সুন্দর কবিতা পড়েছিলাম রবীন্দ্রনাথের, আমার খুব পছন্দের কবিতা, তোমাকে শোনাই দুলান। ওখানে বলছে যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তো এই যে ভালোবাসার বিষয়টা কিন্তু তাই, একটা অন্যরকম অনুভূতি, একটা ভালো লাগা, সবকিছু, সব সাধারণ কিছুর মধ্যেও অসাধারণ কিছু খুঁজে বের করা, এটাই তো ভালোবাসা। কিন্তু বেশ মজার কথা বলেছো। যেমন ধরো কিশোর বয়সের প্রেম, যেটা কিছু ভাল লাগে না, খিদা লাগে না, বা মা বকছে, পড়তে বলছে, এগুলো পাত্তাও দিচ্ছে না, প্রেমের কথা চিন্তা করে বা প্রেমিকার কথা চিন্তা করে নাওয়া খাওয়া বন্ধ, সব বন্ধ। ওরকম মেয়েটার কিন্তু ফোন না পেলে বা না দেখা হলে, বারান্দার সামনে কাপড় মেলতে যাওয়ার ছলে হলেও একটু দেখা, ওই যে পাগলামিটা, অথবা রাত জেগে ফোনে কথা বলা, এগুলা কিন্তু বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। তখন হয়তো এই আমার বাচ্চা ডাইপার শেষ হয়ে গেছে, নিয়ে এসো, ওর কিন্তু পেঁয়াজ শেষ হয়ে গেছে, নিয়ে এসো, আছে কাঁচামরিচ লাগবে, চাল শেষ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে পরের কথা। ভেরি ইনফরমেটিভ and very selective words. একদম সত্যি কথা। কিন্তু এর মধ্যেও আমার কাছে মনে হয় যে যারা বার্ধক্যের দিকে যাচ্ছে, তাদের আবার একটু ফিরে এসে ওই পাগলামির সময়টা, যেখানে নাওয়া খাওয়া বন্ধ, ওই পাগলামির সময়টা আর একবার একটু রিভাইজ করা উচিত। তানিয়া আপু, আমি যা বলছি আসলে কথা পিঠে কথা বলা, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো, আমার কাছে মনে হয় যে একটা সম্পর্ক যখন এগোয় সময়ের সাথে সাথে, পরিপক্ক হয়, ম্যাচিওর হয়, হোয়াটএভার, এটা হয় কি আন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয়। তুমি হয়তো জানো যে ও অফিস থেকে ফিরেছে, ও এখন ক্লান্ত, এখন আমি ওর কাছে না যাই, বা আজকে ভ্যালেন্টাইন্স ডে, ডাজন্ট ম্যাটার, 8 ঘন্টা কাজ করে ফিরেছে, সো আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস। যখন সে এসেছে সে ক্লান্ত, হোয়াট এভার ইজ ভ্যালেন্টাইন্স ডে, হোয়াট এভার, তার মানে তো না তার ভালোবাসা শেষ হয়ে গেছে। তো কিছু আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ও কিন্তু কাজ করে, যে অসুস্থ বা তার মন খারাপ না মন ভালো। আর এই শুরুর দিকে যে কথা বলা ফোনে, বা অনেক সময় কাটানো, রেস্টুরেন্টে বসে খাওয়া, ওই সময়টা দরকার। একটা নতুন রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ওই সময়টা দরকার একজন আরেকজনকে বোঝাপড়ার জন্য। তোমাকে আমার বুঝতে হবে, একসাথে থাকতে হবে, ভালো লাগা মন্দ লাগাগুলো জানতে হবে। তো একটা ম্যাচিওরড রিলেশনশিপে তো ওইটা আসলে ওইভাবে থাকে না। বাই দিস টাইম তুমি জেনে গেছো অনেক কিছু, সিক্রেট গুলো। হোক না একটু পাগলামি, আমরা একটা পাগলামির গান শুনে আসি না হয়? ঠিক আছে, চলো। কোথায় আছি নিজেই জানি।
লাগছে না ভালোবাসলে কেন খিদে পায় না অত ছাড়া মনটাকে আটকে রাখা যায় না ভালোবাসলে কেন খিদে পায় না অত ছাড়া মনটাকে আটকে রাখা যায় কি প্রলোভন তুমি সব নষ্টের মূল তুমি শুনি না যে গান লাগে ফুসফুসে টান হয় চৌচির চুর মারে ভাঙচুর ছাড়খার আমি কি একে প্রলোভন তুমি সব নষ্টের মূল তুমি শুনি না যে গান হয় ফুসফুসে টান হয় চৌচির চুর মারে ভাঙচুর ছাড়খার আমি ভালোবাসলে কেন খিদে পায় না অত ছাড়া মনটাকে আটকে রাখা যায় না ভালোবাসলে কেন খিদে পায় না প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা অ্যাডলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। যেটা বলছিলাম আমরা ভালোবাসা দিবসে ভালোবাসা কিভাবে উদযাপন করব সেটা টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা চলে যাচ্ছি ভালোবাসার উদাহরণে। যদি উদাহরণ টানি, ধরো সেলিব্রিটিদের ভালোবাসার কথা যদি আমরা টেনে আনি এখানে, আচ্ছা, তোমার কাছে কি মনে হয়? যেমন ধরো আমাকে যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে ভারত উপমহাদেশের সায়রা বানু আর দিলীপ কুমার কিন্তু একটা ভালো এক্সাম্পল। ভালোবেসে তারা এত দূর একটা লম্বা সময় পার করেছে, এত দূর পর্যন্ত দূরের একটা পথ পাড়ি দিয়েছে। এটা সেলিব্রিটিদের জন্য আমি যেহেতু বললাম এত দূর অনেকেই পাড়ি দিয়েছে। সুন্দর কথা বলেছো। এটার সাথে আরেকটা বিষয় কিন্তু যায়, তুমি মনে হয় জানো যে সায়রা বানু বা মা দিলীপ কুমারের কি বলবো আর্টিস্ট ছিলেন, তারা সহকর্মী ছিলেন এবং ওনার মা সায়রা বানুর মা দিলীপ কুমারকে রিকোয়েস্ট করেছিলেন সায়রা বানুকে বোঝানোর জন্য, বিকজ উনি চাচ্ছিলেন সায়রা বানু গেট ম্যারিড, উনি রাজি হচ্ছিলেন না। দিলীপ কুমার যখন ওর সাথে কথা বলতে গেছে সায়রা বানুর সাথে, he fell in love with সায়রা বানু and he proposed. তো ওদের বয়স ডিফারেন্স অ্যারাউন্ড 20 to 25 years, মানে ডাবল এরকম। হ্যাঁ, তো এটা অসম প্রেম যাকে বলে। তো ভালোবাসায় আসলে এটাও কোনো বাধা না। আমি তোমার যে কথাটা বলতে চাচ্ছি যে ভালোবাসায় সব জায়েজ। এখন যদি এক্সাম্পলের কথা আবার যদি ফিরে আসি তাহলে এরকম বহুত এক্সাম্পল আছে যারা সেলিব্রিটি কিন্তু তাদের জীবনে তাদের পার্টনারটাকে তারা ধরে রেখেছে। এটা কিন্তু আসলে ডিফিকাল্ট সেলিব্রিটিদের লাইফে। আমরা একটু ধরে নেই যে একটু ফ্রিকোয়েন্সি চেঞ্জেস অনেক কিছু আছে। যেমন ধরো তুমি যদি দেখো বাংলাদেশের কথা চিন্তা করো, আমি তৌকির আর বিপাশাকে এক্সাম্পল দিয়ে ফেলবো, যদিও তারা অনেক তরুণ, মানে ওরকম একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট এখনো তাদের হয়নি, অনেক দিনই তো হয়ে গেছে। হ্যাঁ, তাদের সংসার, তাদের জীবনে পথ চলা বা তাদের যে প্রফেশন, এটা একজনকে আরেকজনকে সাপোর্ট করে এই যে এত একটা লম্বা সময় পাড়ি দিয়েছে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। যেটা হয় সেলিব্রিটিদের লাইফে খুব ভাঙচুর আর কি ব্যর্থতা প্রেমের দিককে, সেটা আমি বলবো। যেমন রিসেন্টলি কিন্তু একটা বড়সড় ব্রেকআপ হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি। এটা শকিং ছিল, আমি একটু আপসেট হয়েছি টু বি অনেস্ট। যেমন তারপরে ধরো অন স্ক্রিন ভালোবাসার কথা যদি আমরা বলি, উত্তম সুচিত্রার কথা কে না জানে। আবার সুপ্রিয়ার সাথে তো তার সংসার, অফ স্ক্রিনে চলে আসি। আবার ধরো সুবর্ণা মোস্তফা আর আফজাদ, এটা অন স্ক্রিন ভালোবাসা, আবার অফ স্ক্রিন মানে জুটি, ভালোবাসার জুটি তুমি যেটা বলছো সেটাই। রাজ্জাক ববিতা জাফর ইকবাল, যারা প্রেমে ব্যর্থ ছিল। এই যে ধরো বিভিন্ন সময়ে সেলিব্রিটিদের ভালোবাসা, এগুলো উদাহরণ হয়ে কিন্তু আমাদের তরুণ জেনারেশন যাকে বলে,
তারা কিন্তু অনেক ইন্সপায়ার্ড হয়, এগুলোকে কিন্তু একটা এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করে, তারা তাদের রোল মডেল হিসেবে দেখে। যেমন অ্যাঞ্জেলিনা ব্র্যাড পিটকে কিন্তু বলা হতো যে তারা একটা ফ্যাশনেবল কাপল। আবার সাইফ আলী খান আর কারিনা কাপুরকেও কিন্তু ওদেরকে ওভাবে, যেমন ব্যাঞ্জেলিনা, তারপরে সাইফরিনা, মানে এই যে নামগুলো একসাথে, নামগুলো যে এসেছে, এগুলা কিন্তু একটা ইন্সপিরেশন বলো, এক্সাম্পল বলো, এগুলো কিন্তু তরুণ প্রজন্ম ফলো করে। তার মানে ভালোবাসার ক্ষেত্রে কাপল যে ধারণাটা, কাপল ধারণা, এটা তুমি সমর্থন করো? এটা অসুবিধা কোথায়? কেউ যদি ভালোবেসে, তাদের একই প্রফেশনে নট নেসেসারি হতে হবে, ভালোবেসে যদি ওই কেমিস্ট্রিটাকে মানে স্ট্রংলি রেখে তাদেরকে একজন আরেকজনকে সাহায্য, ভালোবাসা, সম্মান সবকিছু করতে পারে, অসুবিধা কোথায়? এবং ওইটা যেহেতু অন স্ক্রিনে আছে, ওটা কিন্তু একটা, ওই যে বললাম, মোটিভেশন, ইন্সপিরেশন সবকিছু কিন্তু কাজে লাগছে। আমরা চাই যারা কাপল আছেন অফ স্ক্রিন, অন স্ক্রিন, তারা এভাবেই থাকুন, সফলভাবে লাইফ লিড করুন, সারা জীবন ভালোবাসা অটুট থাক। কিন্তু আমি তোমাকে এখানে জানিয়ে রাখি, রিসার্চ বলছে 50%, around 50% of people get break up during 14th of February. Either তারা যে প্রপোজ করে ব্যর্থ হয়, কিংবা তাদের বিয়ে ভেঙে যায়, বা মানে অ্যাফেয়ারটা ভেঙে যায়। ওটার কথা আসলে কেউ ভাবে না। কাজে ভালোবাসা দিবস শুধু যে ভালোবাসা সেলিব্রেশন তা কিন্তু না, এটা কিন্তু ব্রেকআপ সেলিব্রেশন কাইন্ড অফ থিং। কাজে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, যারা সিঙ্গেল আছেন, রেডি টু মিঙ্গল, কিংবা যারা সম্প্রতি ব্যর্থ হয়েছেন প্রেমে, যাকে বলে যে কি বলে ওটাকে, ব্রেকআপ না, আরেকটা বাংলা কথা আছে, বলো। এটা তো ভীষণ কঠিন, বাংলা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, যারা ব্যর্থ হয়েছেন বা খুব মর্মাহত এই অবস্থায় মন খারাপ করে আছেন, চিয়ার আপ, কোনো সমস্যা নাই, এখনো 7 দিন হাতে আছে। নেক্সট ভ্যালেন্টাইন্স ডে নিশ্চয়ই কাউকে পেয়ে যাবেন। আমার মনে পড়েছে শব্দটা কি জানো? হ্যাঁ, ছ্যাঁকা খেয়েছেন বা ছ্যাঁকা দিয়েছেন, ডাজন্ট ম্যাটার, হোপ ফর দ্য বেস্ট। নেক্সট পরের গানে চলে যাই। আমার ছিপ নৌকো এসো, ও অন্য মেয়ে, আড়াল দেয়াল রেখো না। আমার ছিপ নৌকো এসো, ও অন্য মেয়ে, লাজুক লিরিক আর কল্পনা। আমার ছিপ নৌকো এসো অন্য মেয়ে, দেখো চোখের তারায় জলকণা। আমার ছিপ নৌকো এসো অন্য মেয়ে, দেখো লাজুক লিরিক কল্পনা। সবার মতো নয়, তাই লাজুক লিরিক গুলো অগোছালো রয়। আর অন্য পৃথিবী এক, সে সবার মতো নয়, তাই লাজুক লিরিক গুলো অগোছালো রয়। অদ্ভুত তার ভুলগুলো, চোখে তারায় ফুলগুলো, উদাস হাওয়ায় ওরে প্রিয়
শ্রোতা, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদেরকে লাইভ শুনছেন এবং টিউন করেছেন 103.1 FM-এ। ভালোবাসা নিয়ে কথা বলছি, ভালোবাসার প্রেম, কাছের মানুষ, দূরের মানুষ, বন্ধু, বাবা মা, সন্তান, সব কিছু এসেছে আমাদের এই ভালোবাসার বিষয়বস্তু নিয়ে। যেটা মিস করে গেছি সেটা আমার মনে হয় ভালোবাসায় চিঠির কিন্তু ভীষণ একটা কন্ট্রিবিউশন আছে ভালোবাসায়। এখন অবশ্য মানুষ অনেক বেশি টেকনোলজি ডিপেন্ডেন্ট, অনেক বেশি, এখন সময় কম, মানুষের ব্যস্ততা অনেক বেশি, সহজ ইনস্ট্যান্ট মেসেজ দিতে চায়। কিন্তু ভালোবাসার যে গভীর যে ভাষাগুলো আছে, বিভিন্ন সময় লেখক লেখিকা বা উপন্যাসে যে কথাগুলো এসেছে, গভীর যে ভাষাগুলো, যে গাঢ় অনুভূতিগুলো ছিল, এগুলো কিন্তু ওই চিঠিতেই ছিল। চলো একটা কবিতা শুনে আসি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনা। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন 103.1 FM-এ রেডিও বাংলা অ্যাডিলেইডের আজকের শো। আমরা কথা বলেছি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, ভালোবাসা মানুষকে নিয়ে। আমাদের সময় শেষ, আমাদের চলে যেতে হচ্ছে আজকে। আপনারা ভালো থাকুন, আর যদি কাউকে ভালোবাসেন, ভালো লাগে, যদি মনে হয় না এই মানুষটাকে ছাড়া একদমই চলছে না, ফোন করুন তাকে, SMS করুন, কিংবা কাছাকাছি পাশাপাশি হাতে হাত রেখে বসুন, আস্তে করে বলুন ভালোবাসি, অনেক ভালোবাসি। ভালো থাকবেন, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো মোর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। World in Progress explores globalization.